আজ শেয়ার করব বাঁধাকপির পাকুড়া রেসিপি। এখন যেহেতু শীতের সিজন, এই সময়টাতে কিন্তু বাজারে খুবই বেশি পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় আর দামটা কিন্তু খুবই অল্প, মাত্র 30 টাকা কেজি। তো চাইলেই কিন্তু বিকেলের নাস্তা ঝটপট এই বাঁধাকপির পাকুড়াটা আপনারা বানিয়ে খেতে পারেন। খুবই সহজেই আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমার ভয়েসটা কিন্তু খুবই খারাপ শোনা যাচ্ছে, যেহেতু এখন ঠান্ডার সিজন, খুবই ঠান্ডা লেগেছে, তো এর জন্য সবাই একটু মানিয়ে নেবেন। বাঁধাকপি পাকুড়া বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি কেটে নিচ্ছি। বিকেলে চায়ের সাথে কিন্তু এই বাঁধাকপির পাকুড়াটা খেতে খুবই ভালো লাগে। চায়ের আড্ডায় বাঁধাকপির পাকুড়া হলে কিন্তু একদমই জমে যাবে। তো ভালো করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, বাঁধাকপিগুলো আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি বাঁধাকপিগুলোকে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিব। বাঁধাকপি থেকে কিন্তু একটা এক্সট্রা পানি থাকে, সেটা চলে যাবে। আর অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু পাকুড়াগুলো পারফেক্টভাবে তৈরি হবে না। তো এর জন্য চেষ্টা করবেন প্রথমেই লবণ দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে হাত দিয়ে মেখে নিতে, তারপর বাঁধাকপির পানিটা ফেলে দিতে। এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করে বাঁধাকপির পাকুড়া তৈরি করেন তাহলে কিন্তু বাঁধাকপির পাকুড়াটা কিন্তু খুবই সুস্বাদু হবে খেতে, আর খুবই মজার হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে হাত দিয়ে কষলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু ভালোভাবেই করতে হবে। ভালো করে কষলিয়ে পানিটা না বের করলে কিন্তু বাঁধাকপির পাকুড়াটা সুন্দরভাবে তৈরি হবে না। আর এই বাঁধাকপিটা এভাবে হাত দিয়ে কষলে নেওয়ার কারণে কিন্তু অনেকটা নরম হয়ে আসবে। আর দেখুন কতটা পানি বের হয়েছে। তো আমি এখন পানিগুলো ফেলে দিচ্ছি। তো পানিগুলো ফেলে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখন গ্রাইন্ডিংয়ের জন্য আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়াটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো এটা কিন্তু গ্রাইন্ডিংয়ের জন্য আমি দিচ্ছি। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে এখানে বেসনও ইউজ করতে পারেন অথবা ময়দা। হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে চালের গুঁড়া আর ময়দা দিয়ে এই পাকুড়াটা তৈরি করে নিতে পারবেন। চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এই পাকুড়াটা খুবই ক্রিস্পি হবে আর ভিতরটাও সফট হবে। তো দেখুন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু আমি আগে এই বাঁধাকপিটা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তো এর জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা। এখন আমি ময়দা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর এখন যেহেতু শীতের সিজন, ধনিয়া পাতাটাও কিন্তু পাওয়া যায়, তো চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য। এটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন ভালো করে আমি একটা চামিচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। তো চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখেই পাকোড়াগুলো ভেজে নিতে, তাহলেই কিন্তু পাকোড়াটা ভিতর থেকেও কিন্তু খুবই সুন্দরভাবে কুক হবে আর উপরটাও ক্রিস্পি হবে। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে আপনারা পাকোড়াগুলো ভাজতে যান, তাহলে কিন্তু পাকোড়াগুলো উপর থেকেই ভালোভাবে কুক হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো এর জন্যই চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখেই পাকোড়াগুলো ভেজে নেবেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের পাকোড়া রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি ব্রাউন কালার করে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আর উঠিয়ে পরিবেশকে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকে পাকোড়া রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।